ষড়যন্ত্রের সংশয়ের ট্রমা থেকে যাতে এখনো বের হতে পারেনি। ফ্যাসিস্ট প্রতিশক্তির নানামুখী ষড়যন্ত্র প্রতিনিয়ত চলছে। ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলের সমর্থন থাকার পরও সরকার বিচারকে এখনো দৃশ্যমান করতে পারেনি। তেমনি প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্টদের দোষরদের বিচারের আওতা আনতে পারেনি। প্রতিবেশী দেশ অনৈতিকভাবে কেবল খুনি শেখ হাসিনা তার দলবলকে আশ্রয় দেয়নি, বাংলাদেশের বিরুদ্ধেও নানা ষড়যন্ত্রে প্রত্যক্ষ মদত যোগাচ্ছে। আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলেও দলের নেতা কর্মীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দিয়ে গোপালগঞ্জে এনসিপির উপর হামলা করেছে এমন নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের রাজনৈতিক এই পরিস্থিতিতে খেলাফত মজলিসের মনে করে আগামী 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। 2. ফ্যাসিস্ট সরকারের সকল গুম খুন গণহত্যা ও অপকর্মের বিচার দৃশ্যমান করতে হবে। 3. দ্রুততম সময়ের মধ্যে মৌলিক প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 15 ফেব্রুয়ারি 2026 মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্টতা ঘোষণা করতে হবে। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। 4. বাংলাদেশের জনগণ প্রতিষ্ঠানের সরকারের পুনরুত্থান চায় না। সেক্ষেত্রে ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ দায়িত্বের ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। একই সাথে খেলাধুলা মনে করে রাজনৈতিক ভিন্নমত, সমালোচনা, প্রতিযোগিতা, সৃজনশীলতা রাজনীতির অংশ। তবে বিভাজন, বিভেদ, প্রতিহিংসা, পারস্পরিক অশোভন ভাষায় আক্রমণ সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি নয়, বরং জাতীয় ঐক্য বিনষ্ট করতে পারে। 5. বাংলাদেশের রাজনীতি ইসলামী শক্তির ভূমিকা পালনের লক্ষ্যে ইসলামী দল ও মস্তক সময়ের ঐক্যের উপর সবিশেষ গুরুত্ব দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনের বিপরীতে একজন মাত্র প্রার্থী দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ঘোষণা করছে। 6. খেলাফত মজলিস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগস্ট মাসের মধ্যে 300 আসনে পর্যায়ক্রমে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে 100 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আপনাদের সবাই ধন্যবাদ।